আমার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে অনেক দিন পর হলেও তাদের একটা বিষয়, বাংলা বিষয়, তার যে সহায়ক পাঠ আমার বাংলা আছে, তার থেকে কয়েকটি কথা বলবো এবং দুই একটি প্রশ্নের আলোচনা করব। কবিতা পড়তে গেলে, গল্প পড়তে গেলে তোমাদের যেমন গল্পের নাম জানতে হয়, গল্পকারের নাম জানতে হয়, কবিতা পড়তে গেলে কবিতার নাম, কবিতাকারের নাম জানতে হয়। তো আমার বাংলা গোটা অংশটাই লেখা সুভাষ মুখোপাধ্যায়, এবং তার লেখা গল্পগুলোর মধ্যে যে 5টি গল্প আমাদের সিলেবাসে, মানে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে, সেগুলো হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের এই সামনেই, মানে শিরের উপর অবস্থান করছে। তো আমরা এই সহায়ক পাঠটা আমার বাংলা, আমার ছাত্রছাত্রীরা হয়তো খুব কম অধ্যয়ন করে যতটা অধ্যয়ন করে গদ্য এবং পদ্য। তো আমি এখানে মূল কথায় আসি। এই 5টা গল্পের মধ্যে 2016 সাল থেকে 2024 পর্যন্ত দেখে শুনে মনে হলো মাত্র 2টো কোশ্চেন এই 2018 থেকে পরে এবং 2016 থেকে ওই 24 সালের মধ্যে রিপিট করেছে। বাকি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু রিপিট হয়নি। এটা তোমাদের জন্য একটা হতাশার কথা হলেও তোমরা যদি গল্পগুলো পড়ো, মানে কলের কলকাতা বাদ দিয়ে, যেটা অত্যন্ত বড় এবং মনে রাখাও বেশ কষ্টকর, তাহলে তোমরা হয়তো বাকিগুলোর উত্তর দিতে পারবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমরা সেখানে লিখবার চেষ্টা করেছো। তো আজকে আমি ছাতির বদলে হাতি, এই যে গল্পটা সুভাষ মুখোপাধ্যায়ের, সে বিষয়ে দুই একটি প্রশ্ন বা প্রশ্নের একটা ধাঁচ বা প্রশ্নের কিছু অংশ আমি আলোচনা করতে চাই। ছাতির বদলে হাতি, দেখো প্রথমেই আমাদের যেখানে গল্পটা যেভাবে আরম্ভ করেছেন, নাকের বদলে নরুন পেলাম টাকডুমা ডুমডুম। কিন্তু শুধু একটা ছাতির বদলে 1 নয়, 2 নয়, একেবারে 3 বরং 36 বিঘে জমি। নাকের বদলে নরুন তো তার কাছে কিছুই নয়। যেটা ছাতির বদলে হাতি বলছেন, গল্পটার প্রথম 2 লাইনে তার আশ্বাস। বিশ্বাস না হয় বেশ, একবার হালুয়াঘাট বন্দরে যেও, সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্ধকি তেজারতির। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। এটা গল্পের প্রথম একটা প্যারাগ্রাফই ধরতে পারো। তো এখানে একটা প্রশ্ন যদি আমরা এরকম করি, যে প্রশ্নটা এরকম, বিশ্বাস করো বা বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন রচনার অংশ? লেখক যে কাহিনী সম্বন্ধে কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখো। উচ্চ মাধ্যমিক 23 সালে পড়েছিল। তো এখানে এই লাইনটা দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে যে কোথা থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই লাইনটা যদি দেওয়া হয়, মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্ধকি তেজারতির। বন্ধকি তেজারতির যে তেজ বোঝাতে লেখক কোন ঘটনার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো, একবারে 5 নম্বর। তাই বন্ধকি তেজারতি যে মনমোহন মহাজনের গদিতে গেলে হালুয়াঘাট বন্দরে আমরা পড়ার মধ্যে দিয়ে গিয়েছি, তাতে বুঝতে পেরেছি চ্যাং ম্যান বলে একজন লোক, তিনি তাদের গ্রামের সওদা করতে এসেছিলেন ওই হালুয়াঘাট বন্দরে বাজারে। ফেরবার সময় তার কি মুশকিল হলো তোমরা জানো? মুষলধারায় বৃষ্টি, এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে মনমোহন মহাজন দোকানের ঝাঁপির নিচে আশ্রয় নেয়, যেটা আমরা হামেশাই করে থাকি। সেখানে বৃষ্টি এতই মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে কোনো মতে থামবার কথা, বৃষ্টি কমবার একটা ব্যাপার সেটা কিন্তু ছিল না, মানে মনে হচ্ছিল না। অধৈর্য
তার মাথাতে, চ্যাংম্যানের মাথাতে চেপে গিয়েছিল। ইতিমধ্যে কি ঘটল? একজন লোক যার নাম মনমোহন মহাজন, তিনি কলকাতা থেকে কিনে এনেছেন একটা নতুন ছাতা বা ছাতি। সেই ছাতি তার মাথায় ধরলেন এবং হাসি মুখে কথা বললেন। এবং হাসি মুখে কথা বলার পরে চ্যাংম্যানের মনে প্রশ্ন উঠল, এই ছাতা খরিদ করবার পয়সা তো তার নেই, কিন্তু বাড়ি ফিরতে হবে। এবং মনমোহন মহাজন সেই চ্যাংম্যানকে বলেছিলেন যে তার এখন পয়সা দেবার দরকার নয়, পরে কোনো একটা সময় দিয়ে দিলেই হবে। কিন্তু ফি বাড়ি মানে ফি সপ্তাহে যখনই চ্যাংম্যান হাটে আসতেন তখনই কিন্তু ছাতার দামের কথা মনে পড়ত এবং বারবার মনমোহন মহাজনের কাছে সেটা পরিশোধ করবার জন্য চেষ্টাও করেছেন। কিন্তু তেজারতি ব্যবসার সফল মুখ ওই মনমোহন মহাজন, তিনি নানা আছিলায় তাকে নিবৃত্ত করেছেন এবং নিবৃত্ত করবার ফলে তিনি তার যে ইচ্ছাটা ধীরে ধীরে ভুলেই গিয়েছিলেন চ্যাংম্যান, যে হয়তোবা তেমন কোনো অসুবিধা হবে না, দিবেন, ভবিষ্যতে কোনো এক সময় দেওয়া হবে। এবং মনমোহন মহাজনকে মনে হয়েছিল খুব একজন ভালো লোক। কিন্তু অনেক বছর পর চ্যাংম্যান সেই ছাতার কথা ভুলেই গিয়েছিলেন। হঠাৎ মনমোহন মহাজন তাকে পাওনার দাবিতে ছাতার যে দিয়েছিলেন সেই ছাতার টাকার পরিশোধের দাবিতে তাকে পাকড়াও করেন এবং চক্রবৃদ্ধি হারে সুদ সমেত তার পাওনা হয়েছে প্রায় 1000 খানেক টাকা, যা একটা হাতির দামের সমান। এই যে ব্যাপারটা, হয়তোবা তার কাছ থেকে এই দেনার দায়ে তাকে অনেক বিঘা জমি হারাতে হয়েছে, কষ্ট স্বীকার করতে হয়েছে, সংসারে তাকে অনেক রকমের বঞ্চনার শিকার হতে হয়েছে। অর্থাৎ একজন তেজারতি ব্যবসাদার মহাজন, তিনি যে সাধারণ গরিব মানুষকে কিভাবে শোষণ করেন বা শোষণ করেছেন, এই যে ছাতির বদলে হাতি, এই গল্পের মধ্যে বন্ধকি তেজারতি যে তেজ বুঝিয়েছেন, এই গল্পের মাধ্যমে পাঠকরা, সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারেন যে এর ভয়াবহতা কতটা। এই ছাতার ঘটনার সঙ্গে আরও দুটো ঘটনার কথা এখানে আমাদের এই ছাতির বদলে হাতি এই গল্পটিতে রয়েছে, যেখানে গ্রামের নাম বলা হয়েছে কুমারগাতি। নিবেদন সরকার কয়েক বছর বাকিতে মশলাপাতি কেনায় কিনেছিলেন কার কাছ থেকে? কুটিশ্বর সাহা, এবং তার কাছে কয়েক বছর ধরে দেনায় ধারে মশলাপাতি কেনার ফলে তার 66 বিঘা জমি কেড়ে নেয় ওই কুটিশ্বর সাহা। কোদালের দাম বাবদ আর এক ধুরন্ধর মহাজন এক চাষির 15 বিঘা জমি আত্মসাৎ করেছিলেন। এভাবেই মহাজনী শোষণের ইতিবৃত্তকে লেখক পাঠকদের কাছে জীবন্ত করে তুলেছেন। আমাদের জানতে হবে যে এই ছাতির বদলে হাতি আসলে কিভাবে মানুষকে শোষণ করেছে। তারই একটা উপযুক্ত নাম আমার বাংলা, এই যে গল্পগ্রন্থে সুভাষ মুখোপাধ্যায় চিত্রিত করেছেন।